ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস, যেটা দেখমু ওইটাই করতে হইব, মানে শিখা আর কি, যা দেখমু তাই শিখমু, এরকম একটা চিন্তাধারা থাকতো আমার। মানে এটা যতক্ষণ শিখা না হইতো অতক্ষণ এটার পেছনে দৌড়াইতাম। আমার বাসায় বাসমতি চাউলের ভুনা খিচুড়ি হইব, তো এটা একটু টেনশনে আছিলাম, কারণ বাসমতি চাউলের ভুনা খিচুড়ি আসলে প্রথম রান্না করতেছি, এই নিয়ে কিন্তু আমি অনেক টেনশনে আছি, জানি না কেমন হয়, মানে ভালোভাবে রান্না করতে পারি কি না, এরকম আর কি একটা টেনশন। তো সকালবেলা ওইটা জামাইটা বাজারে পাঠাইছিলাম, তো 2 কেজি গরুর মাংস নিয়েছে, তো গরুর মাংসটা কিন্তু অনেক সুন্দর আছিল। বেশি টেনশন হয়েছিল এই কারণে, আজকের ভুনা খিচুড়িটা যাইবো আমার বাপের বাড়িতে, আমার মায় নাকি এই ভুনা খিচুড়ি খাইবো, হ্যাঁ নাকি ভুনা খিচুড়ি খাইতে মন চাইছিল, এই কারণে একটু টেনশন বেশি করছিলাম, কারণ মার যদি ভালো একটা খাবার না খাওয়াইতে পারি। আমার চিনি গুঁড়া চাউলের খিচুড়ি কিন্তু আমি প্রায় সময় রান্না করি, বিরিয়ানিও রান্না করি, কিন্তু বাসমতি চাউলের খিচুড়ি কিন্তু আমি প্রথম রান্না করতেছি। তো এখানে 2 কেজি গরুর মাংস, 2 কেজি বাসমতি চাউল নিয়েছিলাম। এখন আমি চাউলটারে ভালো করে ধুইয়া তারপর একটা চাকতির মধ্যে রাখিয়ে দেবো, পানিটা ঝরুক, এদিক দিয়ে আমার মাংসটা কষানি হইতেছে। তারপরে 2 পদের ডাল নিছি আমি, মুগ ডাল আর মসুরির ডাল। তো মুগ ডালটা একটু ভাইজা ভিজাই রাখছি, তারপরে আসছিল মসুরির ডাল। মসুরির ডাল আর মুগ ডাল মিলিয়ে কিন্তু প্রায় 1 কেজির মতো চাউল হইলো। 2 কেজি গরুর মাংস, 2 কেজি। আমার বাসায় যখনই আমি যেটা রান্না করি একটু বেশি করে রান্না করি, কারণ আমি কম রান্না করতে পারি না। তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংসটার সাথে আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম, টমেটো কেটে দিলে কালারটা একটু সুন্দর হইব। টমেটো সস ওইটা আরেকটু ভালো হইতো, তো আমার বাসায় আসলে টমেটোর সস নাই, এখানে আমি টমেটো দিয়ে দিলাম। তো আমার মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে, এখন আমি চাউলটা ভাজা নেবো। এখানে কিন্তু আমি একটা পাতিল নিছি, বড় পাতিল, মিনিমাম 5 কেজি চাউলের পাতিল আর কি, যেহেতু আমার রান্না বেশি এই কারণে একটু বড় পাতিল নিছি। তো গ্যাসে কিন্তু বড় পাতিলে রান্না করতে একটু সমস্যা, কারণ মাঝখান দিয়ে শুধু খেলে তাপ লাগে, সাইডে তাপ লাগে না। লাকড়ি চুলার মধ্যে যেমন হয় গ্যাসে তেমন হয় না। এর আগে কিন্তু এত টেনশন ছিল না, কারণ লাকড়ি চুলার মধ্যে মানে সুন্দরভাবে হয়ে যেত। তো এখন যেহেতু গ্যাসের চুলা রান্না করতে গেলে কিন্তু টেনশন লাগে, ভালো না হইলে কিন্তু বাবুর্চির দোষ। আসলে সবাই কিন্তু ভালোটা দেওয়ার চেষ্টা করে, ভালো না হইলে আসলে কিছু করার নাই। কাজটা কিন্তু সকাল সকাল করতেছি, সকাল সকাল যদি না করতাম তাহলে কিন্তু ওই বাসায় গিয়ে লাকড়ি চুলা রান্না করতে পারতাম। তাড়াহুড়া করে কাজ করতেছি, কারণ এদিক দিয়ে কিন্তু দিন ছোড়ো, প্রায় 9টার মতো বেজে গেছে। রান্না করে নিয়ে কিন্তু আবার যাইতে হইব বাপের বাড়ি, তো এই কারণে আর কি একটু বেশি টেনশন। এখন কিন্তু চাউল ভাজা হয়ে গেছে, ডালও দিয়ে দিছি, তারপরে লবণও দিয়ে দিলাম, লবণ দিয়ে হালকা একটু হলুদ দিলাম, হলুদ মাংসের মধ্যে দেওয়া আছে, তারপর একটু দিয়ে দিলাম, তারপরে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে, তারপর একটু ভাজা নিলাম, ভাজা তারপরে হইলো আমি ওই চুলার মধ্যে গরম পানি বসাই রাখছিলাম, এখন দিয়ে দিতেছি গরম পানি। তো আজকে আমার জামাই কিন্তু এখনো নাস্তাও খাইছে না, হ্যাঁ খিচুড়ি খাইবো, খিচুড়ি খাওয়ার অপেক্ষায় বসে রয়েছে। তো আমার জামাই কিন্তু আবার আলু খুর, হ্যাঁ কিন্তু সবকিছুর মধ্যে আলু দিতে হয়। তো এখন কিন্তু আশা করতেছে কয়েকটা আলু দাও, আমি কয়ে আলু দেওয়ার এখন সময় নাই, কয়েকটা পাতলা করে কাটা দাও, তাড়াতাড়ি হয়ে যাবো। তারপরে কি করলাম, তাড়াহুড়ো করে আলু কাটলাম, তারপরে গাজর কাটটা আলু আর গাজর একসাথে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু টেনশন করতেছি সিদ্ধ হয় নাকি, তারপর করতেছে সিদ্ধ হয়ে যাবো, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তারপরে দিয়ে দিলাম হইলো মাংস। তো মাংসটা একটু বড় বড় করে কাটা নিয়েছিলাম, আরো ছোট করলে পারতাম, তো যেহেতু খিচুড়ির সাথে দেবো এই কারণে আরো ছোট করি নাই আর কি, যেরকম আসছিল এরকমই রয়েছে। তো এখন দিয়ে দিলাম মাংস। তো মাংস দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে একটু সমস্যা হইতেছে, কারণ পাতিলের মধ্যে সবকিছু কিন্তু সমান সমান হয়ে গেছে। তো চাউলটাও সিদ্ধ হয়ে গেছে, চাউলটা প্রায় 95% সিদ্ধ হয়ে গেছে, 5% আছে, এর মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবো। তো আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে ডাইকে দেবো, ডাইকে দিলে কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবো। তো আসলে আমি যে টেনশনটা করছিলাম আলহামদুলিল্লাহ ওইটা আসলে হয়েছে না, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তারপরে ফাঁকি দিয়ে কিন্তু আমি একটু বাটার অয়েল দিয়ে দিছিলাম। আমার বাসায় আসলে ঘি আর বাটার অয়েল আমি সবসময় রাখার চেষ্টা করি, কারণ আমি যেহেতু বিরিয়ানি তারপরে হলো গিয়ে পুরো টুলো রান্না করি, এই কারণে আমি সবসময় বাটার তারপরে ঘি রাখি আর কি। তো এদিক দিয়ে রান্না শেষ হয়ে গেছে, আমার জামাই টেস্ট করতেছে, আমার জামাই আর ছেলে। তারপরে আমরা এসে বললাম গাজীপুর, মানে আমার বাপের বাড়িতে আর কি। এখন বাপের বাড়ির সবাই একসাথে বসে খাইতেছে, এটা হলো আমার আব্বা, তারপরে হলো আমার বড় বোনের ছেলে, আমার ছেলে, তারা সবাই একসাথে খাইতেছে। পরে যেটা হয়েছিল এটা হইলো, আমি এত কষ্ট করে রান্না করলাম, খিচুড়ি আসলে আমিই খাইতে পারলাম না, সবাই যেহেতু মজা করে খাইছে এতেই আমি খুশি।